অসম্ভব সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই ছোট্ট কিউট কেকটা সামনাসামনি দেখতে এতটা এলিগেন্ট ছিল, কেন জানি ভিডিওর মধ্যেই কেকের সৌন্দর্যটা ফুটে ওঠেনি। এই ছোট্ট কেকের ডেকোরেশন ভিডিওটা আজকের এই ভিডিওতে থাকছে। তার পাশাপাশি এই কেকের বেস তৈরি করা, ক্রিম তৈরি করা, আর এই কেকের বেসটা তৈরি করেছি কিন্তু একটি ডিম দিয়ে। কিভাবে একটি ডিম দিয়ে তুলোর মতো নরম তুলতুলে সফট একটি কেক তৈরি করতে পারবেন, অনেক টিপস এন্ড ট্রিক সহ শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যারা অনেক অনেক ইনগ্রেডিয়েন্টস নষ্ট করেছেন পারফেক্ট একটি কেকের জন্য, এই রেসিপি ফলো করলে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েও কিন্তু আপনার পারফেক্ট একটি কেক তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটি যদি প্রথম ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ছেলে নেওয়ার জন্য শুকনো একটি বাটির উপরে একটি স্ট্রেনার নিয়েছি। ময়দা নিয়েছি 1/4 কাপ। কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ টেবিল চামচ। অবশ্যই ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা দিতে হবে। বেকিং পাউডার দিচ্ছি 1/4 টিস্পুন। মাস্টার ক্লার্কের বেকিং পাউডারটা দিয়েছি। ভ্যানিলা পাউডার দিচ্ছি 1/4 টিস্পুন। ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও কিন্তু দেয়া যাবে। লবণ দিচ্ছি 1 চিমটি, মিষ্টি খাবারে লবণ দিলে ব্যালেন্সটা ভালো আসে। শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো ছেলে নিতে হবে। ট্রিক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি একটি। যে বাটিতে ডিমের মেলানটা তৈরি করবেন ঠিক ওই বাটিটা যেন খুব ভালো করে শুকনো থাকে। ছোট ছোট এই টিপস গুলো কিন্তু ফলো করবেন। যে বাটিতে ডিমের মেলান তৈরি করবেন ওই বাটিতে যদি কোনো ধরনের পানির ছিটকে থাকে তাহলে কোনোভাবেই কিন্তু বিট করার পর ডিমের মেলানটা পারফেক্ট ভাবে বিট হবে না। ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। ডিমের সাদা অংশের সাথে চিনিটা কিন্তু একবারে এড করা যাবে না। প্রথম ধাপে চিনিটা দেওয়ার পর বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে বিটারের স্পিড হাই থেকে মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ এবং চিনি। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যখন বিট করতে করতে চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাবে, তখন দ্বিতীয় ধাপে চিনিটা এড করে নিচ্ছি। সেম প্রসেসে আবারও বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশের সাথে চিনিটা একবারে দেয়া যাবে না। ধাপে ধাপে ডিমের সাদা অংশের সাথে চিনিটা এড করে নিলে খুব সুন্দরভাবে চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যায় এবং ডিমের সাদা অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে ফোমি হয়ে যায়। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট করে নেওয়া। ডিমের সাদা অংশ ফোমি হয়ে গিয়েছে এবং চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কুসুমটা এড করে নিচ্ছি। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে না আসছে। বিট করতে করতে এই তো ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তেল দিচ্ছি হাফ টেবিল চামচ। তেলটা দেওয়ার পর বিটারের স্পিড স্লো রেখে অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। ব্যাটারের সাথে তেল দেওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিতে হবে। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু 2 বারে এড করে নিব। ফোল্ডিং মেথডে হাতটা একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো কিন্তু 2 থেকে 3 বারে এড করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু খুব সহজেই শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স হয়ে যায়। দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে এই তো আবারও মিক্স করে নিচ্ছি। এই কাজটা কিন্তু কিছুটা সময় এবং ধৈর্য নিয়ে করে নিবেন। শুকনো উপকরণগুলো মিক্স করার সময় হাতটা উল্টাপাল্টা ঘুরাবেন না, একটা পাশ থেকে হাতটা ঘুরাবেন। একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে। আজকের কেকটা বেক করার জন্য এখানে কোনো ধরনের মোল্ড ব্যবহার করছি না। নরমালি আমাদের সবার বাসায় এই ধরনের স্টিলের মগগুলো থাকে। অথবা যাদের বাসায় মোল্ড নেই তারা চাইলে এই ধরনের স্টিলের মগগুলোর মধ্যেও কিন্তু কেকটা বেক করে নিতে পারেন। আগে থেকে মগের মধ্যে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। এই তো ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। ব্যাটারগুলো ঢেলে নেওয়ার পর এই তো মগটা ধরে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে করে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকটা ওভেনে বেক করে নিয়েছি। আর কেকটা বেক হতে সময় লেগেছে 15 মিনিটের মতো। আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু চুলায়ও কেকটাকে বেক করে নিতে পারেন। কেকটা এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা এদিক দিয়ে ঠান্ডা হতে থাক, এখন চলে যাব পরের স্টেপে। শুকনো একটি মিক্সিং বল নিয়েছি ক্রিম তৈরি করার জন্য। একটি ডিমের কেকের বেস তৈরি করার জন্য এদিক দিয়ে ক্রিম নিয়েছি হাফ কাপ।
ক্রিমটা ছিল টপিক্যাল ব্র্যান্ডের। ক্রিম ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন। এতে করে যখন ক্রিমটা বিট করবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে স্টিফ হতে থাকবে আস্তে, আস্তে ক্রিমটা। এই পর্যায়ে কিন্তু আমি বিটারের স্পিড হাই থেকে মিডিয়ামে রেখে কিন্তু ক্রিমটা বিট করে নিচ্ছি। ক্রিম বিট করার শুরুতেই কিন্তু বিটারের স্পিড একদম হাইয়ে দিয়ে ক্রিমটা বিট করবেন না। এতে করে কিন্তু ক্রিমটা পারফেক্ট ভাবে বিট হবে না, ক্রিমটা কিন্তু ওভার বিট হয়ে যেতে পারে। ক্রিম বিট করার সময় অবশ্যই কিন্তু এই ছোটখাটো টিপস গুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের ক্রিমও কিন্তু খুব সুন্দরভাবে স্টিফ হয়ে যাবে। আপনারা হয়তো স্কিনে লক্ষ্য করেছেন আমি ক্রিমটা যখন বিট করছি একটা হাত দিয়ে ক্রিম বিট করছি আর আরেকটা হাত দিয়ে বাটিটা ঘোরাচ্ছি। এতে করে কিন্তু বাটির ক্রিমগুলো সমানভাবে বিট হবে। কথা বলতে বলতে এই তো আমার ক্রিমগুলো বিট করে নেওয়া হয়ে গেছে। স্কিনে হয়তো দেখতেই পাচ্ছেন কিছুটা ক্রিম স্প্রেচুলারে নিয়ে জাকড়াচ্ছি, তারপরেও কিন্তু আমার ক্রিমটা পড়ে যাচ্ছে না। তার মানে আমার ক্রিমটা খুব পারফেক্ট ভাবে স্টিফ হয়েছে। এদিক দিয়ে ছোট একটি বাটির মধ্যে কিছুটা ক্রিম নিচ্ছি আর এই ক্রিমগুলোই আমি কেকের লেয়ারে ব্যবহার করব। বাটির ক্রিমগুলো নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অপর বাটির ক্রিমের মধ্যে আমি কিছুটা ইয়েলো কালার এড করে নিচ্ছি। ক্রিমের সাথে কালারটা দেওয়ার পর খুবই আলতো হাতে মিক্স করে নিচ্ছি। ক্রিমের সাথে ইয়েলো কালারটা মিক্স করার পর এদিক দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা স্কাই ব্লু কালার। ইয়েলো কালারের সাথে স্কাই ব্লু কালারটা দেওয়ার পর দুইটা কালার কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর একটি পেস্ট কালার চলে আসবে। কথা বলতে বলতে এই তো আমার কালারটাও মিক্স করা হয়ে গেছে। দুইটা কালার ক্রিমের সাথে মিক্স করার পরেও কিন্তু কতটা সুন্দরভাবে এবং কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা দেখতেই পাচ্ছেন। ক্রিমটা তৈরি করতে করতে এদিক দিয়ে কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। কেকটা হয়তো দেখতেই পাচ্ছেন হাইটের দিক দিয়েও কিন্তু কেকটা অনেকটাই পারফেক্ট হয়েছে এবং কেকটা অনেক অনেক বেশি সফট ছিল। এই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে, তাহলে কিন্তু একটি ডিম দিয়ে এইরকম একটি কেক আপনিও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। একটি ডিমের স্পঞ্জ কেক কিন্তু স্লাইস করেছে ৩টি আর কেকের স্লাইস গুলোও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই মোটা ছিল। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ক্রিমটা লাগিয়ে নেওয়ার একটাই কারণ কেকটা যখন বসানো হবে বোর্ডের মধ্যে তখন আর কেকটা নড়াচড়া করবে না। কেকের মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপটা তৈরি করার জন্য 1/4 কাপ পানির সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। পাইপিং ব্যাগে হোয়াইট কালার ক্রিম ঢুকিয়ে এই তো কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি। কেকের লেয়ারে ক্রিমগুলো দেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো কেকের লেয়ারে সমান করে নিচ্ছি। কেকের লেয়ারের মধ্যে আপনি ক্রিম কতটুকু দিবেন এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে। কেকের দ্বিতীয় লেয়ারটা এই তো কেকের উপরে বসিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আবারও কেকের লেয়ারের মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু কেকের মধ্যে সুগার সিরাপটা বুঝে দিতে হবে। অতিরিক্ত সুগার সিরাপটা কেকের মধ্যে দিয়ে দিলে কিন্তু কেকটা খেতে ভেজা ভেজা লাগবে, ভালো লাগবে না। কেকের ৩ নাম্বার লেয়ার এই তো কেকের উপরে বসিয়ে দিয়েছি। কেকের ৩ নাম্বার লেয়ারে এই তো আবারও সেম প্রসেসে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি পরিমাণ মতো সুগার সিরাপটা কেকের মধ্যে দিতে হবে। কেকের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে পুরো কেকটা ক্রাম কোট করে নিচ্ছি। কেকটা ক্রাম কোট করে এভাবে নরমাল ফ্রিজে ৫ থেকে অথবা ১০ মিনিটের জন্য কেকটাকে রেখে দিলে ফ্রিজ থেকে কেকটাকে বের করার পর যখন কেকটা ফাইনাল ফিনিশিং দেয়া হবে এতে করে খুব সহজেই কিন্তু ফিনিশিংটা চলে আসবে। ১০ মিনিট পর নরমাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা কেকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে ক্রিমটা ঢুকিয়ে এভাবে কেকের মধ্যে ক্রিমটা লাগালে খুব সহজেই কিন্তু কেকের মধ্যে ফিনিশিংটা চলে আসে। কেকের মধ্যে ক্রিম লাগানোর পর প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকের মধ্যে ক্রিম সমান করে নেওয়ার পর একটি ভিজিটিং কার্ডের সাহায্যে কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে আসছি। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে এবং ধৈর্য ধরে করে নিতে হবে। ভিজিটিং কার্ডটা কেকের সাইডে খুবই আলতো হাতে ধরে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই তো কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে আসছি। কেকের সাইডে ফিনিশিংটা চলে আসার পর প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরেও কিন্তু ফিনিশিংটা নিয়ে আসছি। প্যালেট নাইফটা কেকের উপরে রেখে খুবই আলতো হাতে ধরে এই তো কেকের উপরে ফিনিশিংটা নিয়ে এসেছি। একটি মগের মধ্যে পাইপিং ব্যাগটা নিচ্ছি। একটি পাইপিং ব্যাগের মধ্যে ২টি কালার নিচ্ছি। ২টি কালার কম্বিনেশনে কেকের উপরে ডিজাইনটা করে নিব। ২টা কালার কিভাবে পাইপিং ব্যাগের মধ্যে নিতে হয় হয়তো আপনারা স্ক্রিনে দেখে বুঝে গিয়েছেন। যে নজলটা দিয়ে কেকের উপরে ডিজাইনটা করব ওই নজলের নাম্বারটা ছিল 6B নজল। কেকের উপরে ডিজাইনটা করে নিচ্ছি আর এই কাজটা কিভাবে করছি খুব ভালো করে স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। ২টি কালার কম্বিনেশনে কেকের উপরে ডিজাইনটা করার পর কেকের সৌন্দর্যটা ফুটে উঠেছে আরো। আর এই ডিজাইনটা কিন্তু খুবই ইজি, আপনারা যদি বাসায় ২-১ বার ট্রাই করেন অবশ্যই পারবেন। অফ ক্যামেরায় টপার গুলো তৈরি করে নিয়েছি আর এই টপার গুলো আমি কেকের সাইডে ব্যবহার করব। চকলেট টপার গুলো কেকের সাইডে দেওয়ার পর কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। টপার গুলোর কেকের সাইডে বসানোর পর খুবই সাবধানে বসাতে হবে। সাবধানতার অভাবে কেকের সাইডে হাতটা লেগে কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে। কেকের উপরে এই তো সুইট বল গুলো দিয়ে দিচ্ছি আর সুইট বল গুলো দেওয়ার পর কেকের সৌন্দর্যটা আরো দ্বিগুণ ভাবে ফুটে উঠেছে।
আর এই তো সম্পূর্ণ কেকের ডেকোরেশন করার পর কেকের ফাইনাল আউটলুক। একটি ডিমের কেক ডেকোরেশন করার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আপনাদের মতামত। পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ছোট্ট কেকটা সামনাসামনি দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আর এই কিউট কেকটা আমি আমার বাসায় খাওয়ার জন্য তৈরি করেছিলাম। কেকটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল এবং কেকটা অনেক বেশি সফটও ছিল। আর এই তো কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরের অংশটা কেমন হয়েছে। বরাবরের মতো আবারও একটাই রিকোয়েস্ট করছি, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।